মাঝির জন্য আমরা বেরিয়ে গেছি, আর এবার পেয়েছে খিদে। তো আমরা কোথায় খেতে যাচ্ছি দেখি, হচ্ছে বারুইপুরের আসমা ধাবা। বারুইপুরের আসমা ধাবা, যারা বারুইপুর থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, খুব সুন্দর একটা ধাবা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভারী অপূর্ব জায়গাটা। তো বাজির বাজারের দোকানগুলোর থেকে যখন আমরা বেরোচ্ছিলাম, সব দোকানের ছবি আমি দেখুন কি রকম মানুষের ভিড়। এরা প্রত্যেকেই সব বাজি কিনতে এসছে, আর বাজার একটা রমরমা ব্যাপার। এখানে প্রত্যেক দিয়ে বড় বড় দোকান, সব বাজির দোকান আছে। এখানে এলে আপনাদের মাথা ঠিক থাকবে না, এত বাজির দোকান, এত বাজি, এবং দামও খুব সুস্থ। ভালো দোকানগুলো, দামও খুব রিজনেবল প্রাইস, আপনার পকেট পারমিট করবে এরকমই সমস্ত যে দাম এক একটা। এখান থেকে নিয়ে গিয়ে সবাই ব্যবসা করে। আমরা এখান থেকে বেরোচ্ছি, আমাদের গাড়িটা একটু বড় লম্বা গাড়ি তো, ভাড়া। তো ওখান থেকে বের করতে খুব অসুবিধা হচ্ছে, তাই সামনে আমাদের একদম রাস্তা করে আমাদের স্কট করে টেনে নিয়ে যাচ্ছি, এগিয়ে আসতে যাচ্ছি সেইভাবে। যাই হোক, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি নদী দিয়ে বেরোনো। নদীর চাপা তো রাস্তা একটু, এগুলো সব বাজি বড় বড় দোকান। পিছনে গাড়ি পার্ক করেছিলাম আমরা, গাড়ি পার্কিং এর জায়গাটা। লরি করে মাল যাচ্ছে, ট্রেকারে করে মাল যাচ্ছে দূর দূর জায়গায়। রাস্তার দুধারে বড় বড় দোকান, প্রচুর মানুষের কেনাবাচি চলে বাজি। এখন আমরা আসমা ধাবার দিকে এগিয়ে চলেছি। আমাদের আসমা ধাবাটা বাঁ হাতে রাস্তায় যেতে, এই আসমা ধাবায় চলে এসেছি আমরা বাইরের সাইডে রেখে খেতে যাব। আসমা ধাবা প্রচুর জায়গা, এখানে গাড়ি রাখি। আমরা এখন দুপুরে লাঞ্চ করবো, বাজি কেনার পরে তো খাওয়া হয়নি, এখন খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে এসেছি খাবো বলে। মানুষদের উদ্দেশ্যে বলছি, বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখানে আসমা ধাবা খুব নাম করা একটা আসমা ধাবা। এদের আমি যে রাশিয়ারটাকে আমি তুলে নিলাম, আপনারা দেখুন রেটগুলো। আসমা ধাবা এবং খাবার খুব মানে সেই দোকান, বাট খুব রান্না বান্না এদের খুব মানে খুব নাম করা একটা ক্রাউড। যেগুলো বুঝতে পারবেন কিরকম। আমরা যে সময় খেতে গেছি সেটা কোনো লাঞ্চের টাইম না, প্রায় তখন 4:30 এরকম বাজে। তো ওই সময় মানে দুপুর 4:30, ওই সময় মানুষের ভিড় দেখবেন, ক্রাউড, প্রচন্ড ক্রাউড, প্রচন্ড। তার ভেতরেই আমরা অর্ডার করলাম বিরিয়ানি আর মাটন কষা, আর রুটির উপরে বাটার মাখিয়ে দেবে এরকম। সব রকম এখানে পাওয়া যায়, আপনার যেটা চয়েস আপনার বলে। দেখুন ক্রাউড কাজে প্রচুর ভিড়। এই সময় ভিড় হওয়ার কথা নয়, আজকে এই সময় করা না, কিন্তু আজকে ভিড় থাকে সবসময়। সবাই ফোনে মশগুল, অনেক হাঁটাহাঁটির পর সব ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের ভিতরে দুজন বাড়ি থেকে খেয়ে এসেছিল, আর আমি আমার ছেলে তো কিছু খেয়ে আসেনি সেরকম ভাবে, তাই আমরা খাবার নিলাম। ওরা বললো আমরা খাবো না,
যথারীতি আমি বিরিয়ানি নিলাম, আর আমার ছেলে নিল রুটি বাটার লাগানো আর মাটন কোরমা।